এই প্রথমবার মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর ফিরনির অর্ডার ছিল, তাও আবার এই পুজোতে। এক অদ্ভুত রকমের অর্ডার, যেখানে আমাকে 14 জনের জন্য বানাতে হয়েছিল 7 পিস কলকাতা স্টাইল চিকেন চাপ। আমি ওনাদেরকে বলেছিলাম এক একটা চিকেন চাপের ওয়েট হবে 150 গ্রাম করে, যেখানে আমি একটা মুরগির 8 ভাগ অংশ ব্যবহার করব। ওনারা আমাকে বলেন না, একটা মুরগির 4 ভাগ অংশই ব্যবহার করতে হবে, ওনারা ভাগ করে নেবেন নিজেদের মতো। তাই আমাকে এইভাবে বানাতে হয়েছিল। এর আগে তোমাদের সাথে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি আর ফিরনির রেসিপি শেয়ার করলেও কলকাতা স্টাইল প্রপার চিকেন চাপের রেসিপি আমি শেয়ার করিনি, তাই আজকে তোমাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করলাম। তো কিছুই না, প্রথমে আমরা চাপের জন্য গরম দুধে কেশর ভিজিয়ে রাখলাম। তারপর চাপের মশলার জন্য শুকনো খোলায় সাজিরে, কাবাব চিনি, শাহ মরিচ, গোটা গরম মশলা, জাবিত্রী আর সামান্য পরিমাণ নুন দিয়ে ড্রাই রোস্ট করে সেটাকে ঠান্ডা হওয়ার পর শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। দেখুন ততক্ষণে কিন্তু কেশর রং ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা গুলে দিয়ে আবার ঢাকা বন্ধ করে দিলাম। তারপর যে মশলাটা ঠান্ডা হয়ে গেছিলো সেটাকে আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। চাপের মশলায় কিন্তু কাবাব চিনি খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এই মশলাটাকে স্টোর করে অনেকদিন অবধি রাখতে পারেন। তারপর আমরা আদা, রসুন আর শুকনো লঙ্কাটাকেও শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। এরপর আসে চাপের প্রধান উপাদানগুলির মধ্যে অন্যতম পোস্ত, আর যার জন্য আমি ব্যবহার করেছিলাম মনপসন্দের পোস্ত। ওনাদের গোটা মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাও পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। আমাকে কিন্তু ওনাদের পোস্তর কোয়ালিটি খুবই ইমপ্রেস করেছে। তারপর পোস্তর সাথে সমপরিমাণ চারমগজ আর তার ডাবল পরিমাণ কাজু জলের মাধ্যমে ভালো করে ভিজিয়ে সেটাকেও আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। দেখুন আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন বা পেস্ট করতে পারেন, বাট আমি বলবো শিলে করতে। কারণ না, শিলে যদি না আপনারা পোস্তটাকে বাটেন তাহলে কিন্তু মিক্সিতে পোস্তটা খুব ভালো করে বাটতে চায় না। যদিও বা আপনারা মিক্সিতেই বাটতে চান, প্রথমে কিন্তু শুকনো পোস্তটাকে গুঁড়ো করে নিয়ে তারপর সমস্ত মিশ্রণটাকে ভালো করে বাটবেন। দেখুন এক একটা চিকেনের সাইজ কিন্তু 300 গ্রামের উপরে, 300 থেকে 300 গ্রামের উপরে। প্রথমে আমরা চিকেনের মধ্যে নুন, লেবুর রস, টক দই দিলাম। তারপর দিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, যেটা আমরা করেছিলাম সেটা। তারপর পেঁয়াজ বাটা, ওই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম বলে দিতে পারিনি। তারপর চাপের যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এখানে দিলাম আমরা কিন্তু কাজু, পোস্ত, মগজদানা বাটা যেটা ছিল, আর সামান্য পরিমাণে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে, আর যে দুধটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে কিন্তু কোনো ধরনের ছাতু বা ভাজা বেসন ব্যবহার করলাম না, আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম গুঁড়ো দুধ। এটাকে আপনারা হাতে সময় কম থাকলে 2 ঘন্টা, আর যদি হাতে সময় বেশি থাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবেন। আমার হাতে সময় বেশি ছিল বলে আমি 12 ঘন্টা ওভারনাইট রেখেছিলাম। দেখুন কেশর কিন্তু রং ছাড়তে শুরু করে দিয়েছে ওভারনাইট রাখার ফলে। এরপরে কিন্তু যে স্টেপগুলো আছে সেগুলো দেখে অনেকেরই ভয় লাগবে। এত পরিমাণে তেল, ডালডা আর ঘি আমি দিয়েছি। যেহেতু এটা চিকেন চাপ, এটা কিন্তু এইভাবেই তৈরি হয়, একদম ডুবো ডুবো তেলে। যারা কিন্তু মনে করছেন যে এটা হেলদি নয়, আমিও বলছি এটা কিন্তু প্রতিদিন খাওয়ার মতো নয়। এটা 9 মাসে 6 মাসে আপনারা একবার খাবেন, কিন্তু যখন খাবেন তখন কিন্তু এইভাবেই খাবেন। এর কোনো হেলদি ভার্জন হয় না। তো প্রথমে আমরা তেল, ডালডা আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল, যে তেলটা তৈরি হয়েছে তার মধ্যে চিকেনগুলোকে সেট করে দিয়ে ওপর থেকে যে মশলাটা ছিল সেটাকে ভালো করে ছড়িয়ে দেবো। এরপর আর কিন্তু কিছুই করার মতো নেই, অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আর পাশে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে চিকেনগুলোকে উল্টে দিতে হবে আর মশলাগুলোকে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি উল্টাতে খুবই স্বচ্ছন্দবোধ না করেন তাহলে কিন্তু মশলাটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। একদমই যত কম আঁচে রান্নাটা হবে ততই কিন্তু ভালো হবে। তার কারণ চাপ যত কম আঁচে, মৃদু মৃদু আঁচে হয়, চাপের টেস্ট কিন্তু ততই ভালো হয়। আর যেহেতু এটা ওভারনাইট ম্যারিনেট করা আর কম আঁচে তৈরি হওয়া, তাই জন্য চাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট আর সাকুলেন্ট হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আর এটাকে কিন্তু পোড়াবেন না, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। আর এরপর যখন দেখবেন যে গ্রেভিটা অনেকটা ডার্ক হয়ে গেছে আর হাড় থেকে মাংস খুলে যাচ্ছে, তখন বুঝবেন আপনাদের চাপ একেবারে তৈরি। গরম গরম বিরিয়ানির সাথে এই চাপ কিন্তু ম্যাচ মেড ইন হেভেন। এটা আপনার খাওয়া বেস্ট চিকেন চাপ হতে চলেছে, এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। তো আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই কলকাতা স্টাইল চিকেন চাপটা অবশ্যই বানাবেন, এবং এটা কিন্তু মনপসন্দের পোস্ত দিয়েই বানাবেন। টিল দেন, টাটা।